আমার এটাকে চলো। আল্লাহ, আমার কোনো দোষ নাই। আহারে, কি ফুটফুটা চাঁদের মতন পোলা। আল্লাহ রে, আল্লাহ, আমার দোষ নিও না। মা তোরে মারছে, আমি কিচ্ছু জানি না বাবা। আমি হুকুমের চাকর। বাবা, আমারে মাফ করে দিও, আমার কোনো দোষ নাই। আল্লাহ, Ya Allah, Ya Ma'bud, মুর্দা ওইখানে দেখ কি সর্দার, এখানে পড়ে আছে একজন, দেখ জিন্দা না মুর্দা। ডিপ ডিপ করে দেখি। সর্দার জিন্দা আছে কই দেখি। সব দেন, ধর। পানি জল পানি।
मासूम बच्चा। Zach.
কুলসুম, কাঁদছো? একলা এত রাতে এই জঙ্গলে কি হয়েছে? কিচ্ছু হয়নি। ও বিক্ষুব্ধ? কেন কেন এখানে এসেছ? তুমি সাধু, তুমি ফকির, আমি কাঁদছি কি হাসছি তা দিয়ে তোমার দরকার? না, দরকার কিছু নেই, তবে তোমার কান্না শুনে ভাবলাম। ভাবতে তোমাকে হবে না ছোট সর্দার, তুমি যাও, যাও তুমি এখান থেকে। তা যাচ্ছি, তুমিও এসো। এই সাপকোপের ভেতর এই জায়গায় থাকা ঠিক না। সাপ? সাপ? বেশ তো, কামড়াক সাপে, আর কি হবে? মরে যাব আমি। আমি তো তোমাদের হাতের পুতুল। কেউ যদি তোমাকে এই পাপ জীবন থেকে সরিয়ে নিতে চায়, কেউ যদি তোমাকে সংসার জীবনে প্রতিষ্ঠিত করতে চায়, তবে তবে কি তুমি চলো কুলসুম, ডাক পড়েছে। কুখ্যাত হরমাদ শমশের ডাকাতকে যে জীবিত বা মৃত ধরিয়া দিতে পারিবে, সদাশয় পাকিস্তান সরকার তাকে নগদ 500 টাকা পুরস্কার দিবে। কুখ্যাত হরমাদ শমশের ডাকাতকে যে জীবিত বা মৃত ধরিয়া দিতে পারিবে, সদাশয় পাকিস্তান সরকার তাকে নগদ 500 টাকা পুরস্কার দিবে। সব নাম এসেছে? কালু, বাসু, লাল, আফজল, সবার? হ্যাঁ সর্দার, ওই আফজালের নাম আসছে। কুলসুম? আফজলের না। কুলসুমের উপর কড়া নজর রাখবি। ছুরিটার মতিগতি যেন কেমন কেমন, বড্ড বেশি সতীপনা শুরু করেছে। আফজালের উপর নজর পড়েছে যে, আফজাল ওকে বলেছে তোকে আর নাচতে হবে না, তোকে আমি বিয়ে করব। তোরা সব 5টার মধ্যে মরমালের দোকানে হাজির থাকবি, বুঝলি? আমি চলি। করছো কি কুলসুম? 5 জনে দেখছি, দলের লোকরাও চারদিকে রয়েছে। ছাড়ো, ঠিক হয়ে যাও। এখন তুমি তোমার ঘরেই ফিরে যাও। আমি তো তাকে তাকিয়ে আছি, মৌকা পেলেই তোমায় নিয়ে সরে পড়বো। সত্যি বলছে তো? হ্যাঁ, সত্যি বলছি। কিন্তু আমি যে এই নোংরা কাজগুলো আর সহ্য করতে পারছি না, আমার গায়ে মনে জ্বালা ধরে গেছে। চুপ করো, লোকজন চলাফেরা করছে। চলো না ওই ফাঁকা জায়গাটায় খানিক বিশ্রাম করবে। না না, মনোমালির দোকানে হাজিরা দিতে হবে যে। নাইবা মিলে আজ, চলো এসো। তোমায় কেন এখানে ডেকে নিয়ে এলাম জানো ছোট সর্দার? না তো, কেন? আর শুধু কথাই বলতে ইচ্ছে হচ্ছে, শুধু তোমার সাথে। তাই নাকি? কি কথা? কি কথা তা তো জানিনি, শুধু কথাই বলতে ইচ্ছে হচ্ছে। তুমি বলো না ছোট সর্দার। আমি? না, তুমি বলো।
বলবো? বলো না, কি বলবো? বলো কুলসুম। আমাকে তোমরা শুধু নর্তকী হিসেবে জানো, কিন্তু আমারও যে পবিত্র নিষ্কলুষ জীবন ছিল তা তো তোমরা জানো না। থাক কুলসুম, ওসব জেনে কোনো লাভ নেই, অন্য কথা বলো। আজ আর না বলে শান্তি পাচ্ছি না ছোট সর্দার, আমায় বাধা দিও না, বলতে দাও আমার জীবনের সেই মর্মান্তিক ঘটনা। বলো। আমি মায়ের একমাত্র আদুরে মেয়ে, ঘটা করে আমায় বিয়ে দেবেন তারা। তারপর? আজ থেকে 2 বছর আগে বিয়ে বাড়ি ধুমধামের ভেতর আমার বাপ মা আত্মীয় স্বজন উৎফুল্ল চিত্তে বরের অপেক্ষা করছিল। হ্যাঁ, তারপর? তারপর রাতের অন্ধকারে বরযাত্রীর পরিবর্তে বিয়ে বাড়ি হানা দিল শমশের ডাকাতের দল, লুটে নিয়ে গেল আমার যত সর্বস্ব, আর আর মুখে কাপড় চাপা দিয়ে বেঁধে নিয়ে এলো এই আড্ডায়। তারপর? তারপর কি হলো? তারপর তো সবই তুমি জানো ছোট সর্দার। কিন্তু এতদিন তুমি পালাওনি কেন কুলসুম? ভয়, লজ্জা। লজ্জায়? হ্যাঁ, সেদিন আত্মহত্যা করতে পারিনি বলে সমাজে দাঁড়াতে লজ্জা হয়েছিল, কিন্তু কিন্তু আজ। ধৈর্য ধরো কুলসুম, এক মনে খোদাকে ডাকো। চলো, রাত হয়ে এলো। আদাব হুজুর। হুজুর, একটা চোরি কেসের এজাহার লিখাইতে আইছে। ছোট বড় রাহাত সাহেব। আদাব হুজুর, একটা চোরি কেসের এজাহার। দাঁড়াও। এরশাদ। হুজুর, কুলাই। बहुत अच्छा हुजूर। खुदाई 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 हो आइतासी। এখানে রাখ। রাখতে আছি তো। কুদাই, যে ছিলি কোথায়? এই জমিলা। জমিলা? তোকে না জমিলার সাথে কথা বলতে বারণ করেছি? যে কিন্তু জমিলা জমিলা যে কয়। কি কয়? কয় এই কথা কইতে তো শরম লাগে। সাধারণ লাগে। যে খবরদার বলছি, আর কখন জমিলার সাথে কথা বলবি না। যে না। কুদাই, যে একটা পান। আচ্ছা আচ্ছা যা, আচ্ছা আচ্ছা যা, আমি আসছি। যে যে হক সাহেব। এ স্যার। এজাহার নেওয়া হলো। স্যার, তদন্ত করতে কখন যাবেন হুজুর?
কি কি চুরি হয়েছে হক সাহেব? এই গোটা 20 টাকা আর খাম কয়েক পুরনো কাপড় স্যার। এর আবার তদন্ত কি? যাও যাও। দোহাই হুজুর, হুজুর আমরা গরিব, আমাদের হাতে যত সব কুলের দল, পাহারা দিয়ে চোর ধরতে পারে না, আবার তদন্ত। ওসব হবে না, যাও। হুজুর, দোহাই হুজুর। গেট আউট, এরশা নিকাল দাও। বহুত আচ্ছা হুজুর। থানার মধ্যে কেন গন্ডগোল করতে আছেন? নিকাল যাও, চলো চলো বাবা, চলো চলো। আদাব হুজুর। কি চাই হুজুর? বাহ, তোপা ফুল বদলেছে তো। তোমার সাহস তো কম নয়, নিজেই ঢুকেছে বাঘের ঘরে। আমরা হুজুর ডাকাত, দারোগান। হুজুর হুজুর তাজা হুজুর, পাশের নাওখানা মেরে কারবার শেষ, তাই নিজেই চলে এলাম হুজুরের কাছে মোলাকাতটা ছাড়িয়ে। পুলিশরা একটা বড্ড পেছনে লেগেছে। পাকিস্তান সরকারের হুকুম, ঘুষ, জাল, জু চুরি, ডাকাতি যে করেই হোক বন্ধ করতেই হবে। কই যান, গোসল করল? হাল তো মাজা হয়ে গেল। ও মা, কোন কি আমার হাত যে ভাঙা।
বাবা মারহাবা লাল পরি। লোকটা কে? এত বদমাইশ করে আহা আরেকখানা হুরি। আহা যেমনি সুরত তেমনি গলা। মাইরি বলছি মাইরি। কারো বাসায় খবর দিচ্ছে ওটা ফিরে দুই একজন করে দিচ্ছে। কই কই এই বেটা বাচ্চা সব কেন খারো কুদাই হেকের একখান মাইরের পেস দেখা যা। হ্যাঁ খবরদার এই সামাল। দেখবেন খেত মাদারের খেত। এই দেখেন আমার হাতে একটা গুটি লাগছে কি লাগ, চোখে মুখে লাগ, খেলতে খেতে পয়সা দে না তার বুকে গিয়ে লাগ। চলো অনেক মালপত্র কেনার বাকি আছে। ভালো করে দেখে এই পিঠাই বান যাও গেছে। এই দেখে যেটা পান নদী দিয়ে আর মাল পাঠানো যাবে না, হরদম টাকাটা নামার তার চেয়ে লরিতে মাল পাঠাতে হবে। কিন্তু লরিতে মাল পাঠানো যে অনেক খরচ, তার কি করা যাবে? তবু বেলাবেলি ইকবালপুর হাটে পৌঁছা যাবে। তাহলে কাল ভোরেই মাল পাঠাতে হবে? হ্যাঁ, কাল ভোরে। একটা পয়সা বাবা মাদারের কে দেখবেন কে? এক কাপ চা খাওয়াবেন স্যার? বড্ড খিদে পেয়েছে। এই কয়েকখানা বিস্কুট আর এক কাপ চা। আমারেও চাচা। মাদারের কে দেখবেন কে মিনু বাচ্চা চা খাওয়াও। বেলা 5টা বাজে, চা লাগাও জলদি। সবাই হাঁটি। জালাল দারোগার বোন বাগাতেই আবার কিন্তু কিসে? জালাল দারোগার কিছু তো নয় বোন। শালা দারোগাটাকে এবার সত্যিকারে শালা করে ছাড়বো। হ্যাঁ সত্যি? কাল 9টায়? শাবাশ, সবাইকে ডাক। তাহলে সূর্য উঠবার আগেই, তারপর কেল্লা ফতে। আফজাল কোথায়? কুলসুমকে তার ডেরায় রাখতে গেছে। হ্যাঁ
আফজল গেছে কুলসুমের ডেরায়, যে শালা মেয়ে ছেলের ছায়া মারায় না সে গেছে। তাহলে তিনি তৈরি হয়েছে বল। তরফ দে, যা জলদি। শেষকালে আফজল আমার কোন দোষ নেই, দোষ নাই, আমার মাফ করে দেন, আমার ছেড়ে দেন। গাড়ি তাড়াতাড়ি উঠে ওই যে স্যার। বিচার পর হইব আমার জমিন। হ্যাঁ খাবার দাবার খবর রাখতে পারে না মাইরা ফেলাবি করে দেবো। হ্যাঁ
মনে করছে কি আপনারা কি আরম্ভ করেছেন বলুন তো? ঝগড়া, ভাই ভাইয়ের ঝগড়া, এটা কোনো নিয়ম? এটা কোনো সুস্থ বিচার? গ্রামে সালিশ আছে, মাতবর আছে, আপনারা সেখানে বিচার দেবেন, বিচার হবে, বিচারে যা হয় তাই মেনে নিতে হবে আপনাদেরকে। আপনারা ঝগড়া করা কি ভালো? কোনো অবস্থাতেই ঝগড়া করা ভালো না, গ্রামের শান্তি নষ্ট হয় আপনাদের জন্য। আপনারা দয়া করে থেমে যান, আপনারা সালিশ হবে, আপনাদের বিচার হবে। আপনারা এখন বাড়ি যান, আপনারা এখন যান, সালিশ হবে, আপনারা তো কথা বলবেন। যান। তোমাদের দেখলাম। আয় মা, আয়। তা জানাল কোথায়? বৌমা ভাবিকে নিয়ে ভাইজান বেড়াতে গেছে। তা তোমরা হঠাৎ চলে এলে, দিলে নাও খাতে যেতে। এলাম রে, অনেকদিন তোদের দেখি না কিনা, মনটা কেমন করে উঠলো তাই। প্রতি চেহারা হয়েছে তো, তোকে বুঝেছি ওরা কষ্ট দেয় না মা? কষ্ট তো না দেখি পূজা। ও এনেছিস? আর রাখে দিলে ভালোই কোথায় কেমন চলছে আপনার দোয়ায়? আব্বা মা নাও করো। জমিলা কোথায়? তোরাও আয়। আমি হ্যাঁ বেলায় খাই। তা খাইছে একেবারে গলা সমান, তবু আয়। ও বাবা, একেবারে পড়াটা বলে সব নবাবী খানা কার জন্য শুনি? কিলা যাবে না তোকে সব বলতে কে হুকুম দিয়েছে? আমি বলেছি ভাবি। কেন? দুপুর বেলায় এক হাড়ি ভাত দিলেও কি পেট ভরলো না? আবার পড়াটা আমার জন্য নয় ভাবি, তবে কোন নবাবের জন্য। চুপ করো ভাবি, দেখছো না তারা এসেছে? তো দেখে আসি করবো। পরের মাথার ঘাম পায়ে ফেলা করিতে এমন দান সত্তর বহু দেখি। আহ ভাবি, আব্বা মা অনেক দূর থেকে এসেছে। দূর থেকে এসেছে বলি, নিজের বাড়িতে তো বাসি ভাতও জোটে না, এখানে এসে পড়াটা। আমরা তোমাকে দেখতে এসেছি মা, পড়াটা খেতে আসি। খেতে আসেননি, দেখতে এসে বলি আপনাদের দেখেছে। রাখতে হয় না মা, ওদের তো পেটে ধরেছি, মন মানে না তাই। এত হরি হল না কেন? কি আর হবে, ওরা তোমায় দেখতে এসেছেন, খেতে আসেননি। পেটে ধরেছেন কি না? এসো গো এসো, ও আমার দেখুন ভালো করে। শোন বাবা, শোনবো।
আসতে না আসতে ঝগড়া শুরু করে দিলেন, ব্যাপার কি? ঝগড়া? আমরা ঝগড়া শুরু করলাম? জবাব কি হয়েছিস কি ভাইজান? আমরা সেটা চুপ করবে, আমরা ঝগড়া করতে আসিনি বাবা, এসেছিলাম তা যাচ্ছি, আমরা চলেই যাচ্ছি। এসো গো রশিদার মা। কি ভুল করেছি আমি? আব্বা, আব্বা, হবে অদৃশ্য, হবে অদৃশ্য। আজ যদি আমার আব্দুল বেঁচে থাকতো, চলো মা, আর এখানে থেকে অশান্তি আর বাড়াবো না। চলো শর্মা, কাঁদিসনি, কাঁদিসনি মা, চলো মা, এসো, এসো রফিদার মা। আব্বা, আব্বা, মা, মা গো, আবার তেল দেখিয়ে সে যাওয়া হচ্ছে। বলি পরে নেই সে না হিজল ঘরে রানা। না তুমি একটু দেখিনি না, দেখো এখন আমি হাত মুখিয়ে ওরা কখন এসেছিল রে? ওরা, ও আব্বা মা কথা বুঝে বুঝে একটু নিজে বেরো না ভাইয়া। রশিদা, দিন দিন তুই বড় বেয়ারও হয়ে যাচ্ছি, কি করে যে নিজেদের পেট চালাচ্ছি তা আমি জানি। পরের জন্য আবার বললে বাপ মা হলেন পর? না না, ঠিক পর না হলেও এই ধর তোকে মানুষ করতে আমাকে ন্যায্যাল হতে হবে। আমায় মানুষ করতে বাপ মা বড় আশা আমাকে তোমার কাছে রেখে গেছে, যাতে আমি দীক্ষা দীক্ষায় মানুষ হতে পারি। কিন্তু তাদেরকে আশার কতটুকু তুমি সফল করেছো ভাইজান? শিক্ষা দীক্ষা মানে মেয়ে মানুষের শিক্ষা দীক্ষা দিয়ে হবেটা কি তুমি? ওর হাকিমটা হবে, হাকিম না হতে পারি, কিন্তু তাই বলি তোমার মতো নিরক্ষর নিজে থাকতে রাজি। রশিদা, লঘুগুরু টাইম নেই, কাকে কি বলতে হয় তাও জানিস না। লঘুগুরুদের সাহায্য করছে যে ভাইজান, শিক্ষা দীক্ষা তো তোমাদেরই কাছে। নিজের মা বাপের সঙ্গে এক্ষুনি যে ব্যবহার করলে, শুনলে শুনলে তো ওরে করলোটা অপমান। বেরো, বেরো, আমার সামনে এত বড় বেরোতে বেরিয়ে যা, বেরিয়ে যাবো। আবার মা মাগো, এবার বোঝো বোন না কালখা, মানে দুটিয়া তো পুষেছি। রশিদা, কোথায় যাচ্ছিস রশিদা? খবরটা বলছি বেরিয়ে যাবি না রশিদা। বেরিয়ে যাবে বলে যাবে কোন চুল হয় শুনি?
রেখে দিন, খাবার ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আমি ভাবছি আবার কোনো কেলেঙ্কারি করে না বসে, তাহলে আমার মার ইজ্জত। কেলেঙ্কারি? কেলেঙ্কারি আর বাকি রেখেছেই বাকি। নাও একটু দেখিনি, বসো। নাও খাও। বুঝান বুঝান, শোনেন। দিদি সাহেব ভুললে আর থুইব না। কুদাই কুদাই ও কুদাই হুন, তুই তুই কই যাইতে আস? দেখ, এই দারোগার বাড়িতে আর থাকুন না। কে? যে বাপ মায়ের বাদ দেয় না, দাইয়া দেয়, কইনেরে মারিয়া বাড়ির বাড়ি করিয়া দেয়। মুসলমান হইয়া আমি আর এই বাড়ি থাকুম না জমিন। তুই আমার হালাইয়া যাবি? তরে আমি নিমু কই জমিন, আমার যে ঘর বাড়ি নাই। আরে বিয়া না হইলে কি ঘর বাড়ি হয়? কি কই কইছ? হ্যাঁ, হেলে হেলে তুই আমার বাদামের শখ কত খারো। তাড়াতাড়ি কর। ও মিহিনা। কোন মিহি? আগে বাড়ির বাইরে যায়। রশিদা, 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 রশিদা। তোমরা দেখেছ রশিদা, আমার রশিদাকে, আমার মেয়েকে কি হয়েছে বলুন তো? কি আর হবে বাবা, আমার আমার সর্বস্ব গেছে। কি কইরা? কি আর করি? কেন কেন যে আমি মেয়েটাকে সঙ্গে করে আনলাম? রশিদা, রশিদা, মা, তোকে সঙ্গে আজ না আনলে তোকেও হারাতুম না, আর তোর মাকেও হারাতে হতো না। বুক ফেটে যায়। আমার সামনে থেকে সর্দারটা রশিদাকে দিয়ে গেল। আমি
কিছুই করতে পারলাম না। রশিদা, মা, আমার চোখের সামনে রশিদার মা পানিতে তলিয়ে গেল। আমি কত খুঁজলাম, কিন্তু কোনোই হদিশ পেলাম না। খোদা, এই তো ইচ্ছা। অত অস্থির হবেন না, পাবেন পাবেন আপনার মেয়েকে। বাবু, বাবু, হ্যাঁ পাইবেন, আমরাই এনে দেব। হ্যাঁ, ঠিক বলছো। না না, পাবো না, পাবো না। ওই শয়তান শয়তান ডাকাতটা কি আর এতক্ষণ দেখেছে আমার মেয়েটাকে? রশিদা, রশিদা, মা, আমি বলছি আপনার মেয়েকে আপনি পাবেন। বাবু, ঠিক বলছো? ঠিকই কইছে, আপনি দিদিরও না এনে দেব। দিদিকে? হায় খোদা! আপনি অস্থির হয়ে পড়লে কিছুই হবে না। আসুন, আপনার মেয়ে আর দিদিকে ফিরে পাবেন। না না, পাবো না। তোমরা তোমরা শুধু আমার সান্ত্বনা দিচ্ছ। না না, আপনি বিশ্বাস করুন। হলিল, বকর, একে তোরা নিয়ে আয়, থানায় নিয়ে যেতে হবে। তোরা আয়, আমি যাচ্ছি সদর রাস্তায়, দেখি একটা গাড়ি টাড়ি আটকাতে পারি কিনা। আয়। বাবু, বাবু, খোদা, খোদা। লাম সালেম। রশিদা, মা, রশিদা। কত বাড়াবাড়ি হয়ে গেল হামিদা। আজ এখন বাপ মা বোন তো ওই জন্য যাওয়াটা হচ্ছে। কারা? সবাই ও বড় যে ভয়, তাহলে দাঁড়াবার জিনিস ছেড়ে দিয়ে হে ছেলে ঠকুন। তবু পাঁচজনের চোখে খারাপ দেখছে তো। তো এই ভেবেই মনে হুজুর, পুলিশ সাহেব, পুলিশ সাহেব, কোথাও পুলিশে দাও বেশি। তাড়াতাড়ি এসো, কিন্তু আজ বিকেলে সিনেমায় যাবো, ভুলো না যেন। Glad you have been promoted. খানা খাওয়া হলে তো নোংরা কেন? দাদা, শামসেরের কোনো হদিস করতে পারলেন? পুরস্কার ঘোষণা করে শেয়ার জারি করা হচ্ছে স্যার। করিম সাহেব কোথায়? হাজিরা খাতায় তো নামটা ঠিকই লেখা আছে দেখছি। গেল কোথায়? স্যার একটু বাজারের দিকে গেল স্যার। বসিয়ে স্যার, করিম সাহেবকে ননে। এই কি সেই কাপড়ের লরির লোকগুলো রেজাল? তারা তাদের আক্রমণ করেছিল তা তারা জানে না স্যার। ওরা যা বলেছে তাই লিখেছে স্যার। আমার কাছে তারা এজাহার করেছে লেট করছিল শামসের ডাকাত, হাতে তার বন্দুক ছিল। স্যার স্যার ডাকাতকে আপনার এরিয়ায় হয়ে গেল, অথচ আজ পর্যন্ত আগে হদিস করতে পারলেন? স্যার আফগান চেষ্টা করছি স্যার, কিন্তু নো ট্রেস, ধরতেই পারছি না।
I see. Okay. শামসুর ডাকাত ছদ্মবেশে এসে আপনার সঙ্গে দেখা করে গেছে? নো, নেভার স্যার। দাদা, আরো আমার অপুত্র নয়, ডাকাত, ডাকাতের চেয়েও হারামি। দরকার হলে নিজের বাপ মা বোনকে খুন করতে পারে। আরো ফ্যান্সি, कौन है? अंदर ले आओ। দোহাই সাহেব, আমি যাবো না ওখানে। ওর সঙ্গে আজ আমার স্ত্রী, ওর মা আজ পানির তলে। রশ্মিতা, আমার রশ্মিতা আজ ডাকাতে পারে। রাজের মেয়ে ওই বেইমানের জন্য জালাল সাহেবের সাজা প্রমাণ করেছে। ও ডাকাতের চেয়ে অধম। সাহেব, দোহাই সাহেব, সাহেব একে নিয়ে পাশের ঘরে বসুন। You come with me. কিরে, হদিস পেয়েছিস? হ্যাঁ, পাইছি। কোথায়? ওই ঘরে। ওই দরজা না, নয়া গাছির দর। নারালে দেখা দেওয়া থেকে ঘর হয়েছে এই তরে। জামান, তুই সাইকেল নিয়ে যা। আতাওকে বলবি যেন সাইকেলে চড়ে সিধা ঢাকা দেয়, যত স্পিডে পারে। হ্যাঁ, কোথাও যেন থামে না। সোজা পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে এসপির সঙ্গে দেখা করবে। অলরাইট, ঠিক আছে। বলবি কালকে রাতের মধ্যেই যেন, আন্ডারস্ট্যান্ড? দেরি হওয়া মানে নিয়ে আসো, বুঝলি? আচ্ছা, মিলিটারি পুলিশ যদি কালকের মধ্যে না আসে, তাহলে পুলিশের অপেক্ষা না করে আমরা অ্যাটাক করবো। আয়। ছাড় নাও। এত ভাবছো কি ছোট সর্দার? কুলসুম, কি? ওই ওই মেয়েটা জানো ওকে? কে? যেন মনে হচ্ছে আমার বোন। তোমার বোন? একটু আগে ওই ঘরটার কাছে গিয়েছিলাম, ওর কথাগুলো শুনে যেন বুকের ভেতর আগুন লেগে গেল। মন ডেকে বললে, ও তোর বোন, ওকে তুই বাঁচা।
কাল রাত পর্যন্ত সময় দিচ্ছি রশিদা, এর মধ্যে যদি আপসে রাজি না হোস তো জবরদস্তি করে হলেও তোকে আমি দখল করবই। এদিকে প্রাণ থাকতে নয়। দারোগার বোন বলে মেজাজ খারাপ দেখছি ঠিক দারোগারই মতো। ওতে শামসের ঘাবড়ায় না সুন্দরী। বেরিয়ে যা সর্দার। দেমাগখানা দেখো মায়ের নবাজাল। আচ্ছা কুলসুম, কোনটা বড়, সর্দারের না নারীর ইজ্জত? নারীর ইজ্জত। তুমি মুসলমান। ঠিক বলেছে কুলসুম, ঠিক বলেছ। ছোট সর্দার শোনো, গোয়ারের মতো করতে যাচ্ছ কি? এখনো বেলা রয়েছে, দলের লোক চারদিকে ঘোরাফেরা করছে। আচ্ছা, দেখা যাক। কিছুই করতে পারবে না, ওই মেয়েটিও মরবে, তুমিও মরবে। তার চেয়ে রাত হোক আগে। ভয় নেই, সর্দার এখনো মেয়েটির গায়ে হাত দেয়নি, এখন শুধু নরমে গরমে বাগাবার চেষ্টা করছে। তোমার মতো অনেক সুন্দরী ঘেটে এসেছি রশিদাবান। প্রথম সবাই রকম ঢং দেখায়। দেখি তোমার চাঁদ মুখখানা একবার ফেরাও দেখি। চুষে সর্দার। ও বাবা, ফনা ধরেছে যে, আমিও নাগিন ধরা বেঁধে। দেখা যাবে। আমার নাম শমশের ডাকাত। আফজাল, কুলসুম কোথায়? কি চাই সর্দার? কুলসুম, এক্ষুনি যা, কড়া নজর রাখবি। ছুরিটা বেজায় বেয়ারা। ও কি সর্দার? কিছু না, বাঘিনীর দাঁত। হ্যাঁ, বাঘিনী বটে, বুঝলি কুলসুম? বেয়ারা বাঘিনীকে বাগে আনার মধ্যেই মজা। যা, এক্ষুনি যা। আফজাল, তুই বাইরের দিকে নজর রাখবি। হুঁশিয়ার, শিকার খোয়া গেছে কি তোর জান নেব। Yes, S.P. Karim speaking. Who is there? Yes, I want you. আপনাকে চাই। শুনুন, please depute one section of armed guard to accompany me. হ্যাঁ, সন্ধ্যার পরে। Yes, আমার সঙ্গে যাবে। No need. Yes. That's all. Okay.
নাচে গানে নাচে চুর হয়ে আছে। জলদি করো বুঝছু, সর্দার রং চড়াচ্ছে, হঠাৎ যে কোনো মুহূর্তে এসে পড়তে পারে। একটু দাঁড়াও ছোট সর্দার, বন্দুকটা নিয়ে আসে। এটা তুমি রাখো। এবার চলো। রশিদা মায়ের মায়েরই বলছে, আজ আর আমায় ইনকার করতে পারবি না। আমি উড়ো, তুই আমার হিরণপুর, তোকে নিয়ে উড়বো মায়ের। হ্যাঁ, দরজা খোলা, আমার রশিদা পড়ি। পরে হাওয়া, হ্যাঁ হাওয়া। কুলসুম, কুলসুম, আফজাল, শয়তানি পালিয়েছে। এখন হিম্মত হারালে চলবে না বোন। বিপদের সময় লজ্জা করতে নেই, আমি তোমার ভাই। মেয়েটি কোথায়? চল সেদিকে, খুব সাবধান। একিরে, দরজা খোলা। নির্ঘাত সরিয়ে দিয়েছে। আয়, খুঁজে বের করতেই হবে। কি হয়েছে সর্দার? কি হয়েছে? আফজাল কুলসুম বেঈমান ছুরি লেগে সরে পড়েছে। এত বড় সাহস! জ্ঞান্ত হোক, মরা হোক, ওদের আমার চাই। বহুত আচ্ছা সর্দার, তোরা সব জঙ্গলটাকে ঘিরে ফেল। চল সেকে।
এবার এবার কোথায় পালাবি এইবার? তুমি পালাও বোন, পালাও পালাও। আমি পালাবো? তুমি আর ছোট সর্দার আমাদের জন্য ভাবতে গেলে তুমিও বিপদে পড়বে। সর্দারের গুলির আওয়াজ শুনে ওরা সবাই ঠিক এদিকে এসে পড়বে। ছোট সর্দারের বড় দুঃখ হবে যদি তুমি ধরা পড়ো। যাও যাও, পালাও পালাও শিগগির। মনে হচ্ছে গুলি লেগেছে। আমারও তাই মনে হচ্ছে। যেও না, যেও না, করছো যেও না। হ্যাঁ, আমাকেও যখন করে দিচ্ছি। ছোট সর্দার, ছোট সর্দার, সর্দার বেহুশ। ওই দেখ খুলে একটি মেয়ে দৌড়ে খালের দিকে আসছে। চল শিগগির। বকর, খলিল, দেখ বেহুশ হয়ে পড়লো যে। জান আছে, পানি চাইছে। কে তুমি? শামসের টাকা কোথায়? আমি আমি কুলসুম। শামসাটা ওই পড়ে রয়েছে। আনাম শামসের। পানি পানি বেঁধে নিয়ে চলো, নদীতে পানি খাবে। বেঁধে নিয়ে যাবে কে? পুলিশ? বড় বাগে পেয়েছ সাহেব। কিন্তু শামসের ধরা দেবে না। ধরা দেবে না? পাপের প্রায়শ্চিত্ত করবে কে? প্রায়শ্চিত্ত?
প্রায়শ্চিত্ত করবে জালাল। জালাল দারোগা, 25 বছর ডাকাতি করেছে, ধরা পড়েনি। আজও না। কিন্তু না, একটু পানি পানি দাও। দেবে না? ধরবে ধরবে। এসো, ধরো ধরো। শমশের তো মরে গেল স্যার, এখন কি করব? আর করবেন? শমশের পুলিশের হাত থেকে চিরতরে পালিয়ে গেল। লাশ নিয়ে চলুন। হ্যাঁ, ডাকাত গ্রুপের কেউ যেন বাদ না পড়ে। সবাইকে নিয়ে লঞ্চে আসুন। রাইট স্যার। এই লাশটাকে লঞ্চে নিয়ে চলো। হাত ওঠাও, ওঠাও হাত। একে নিয়ে চলো, তুমিও চলো, ওঠো। আমি ভাবছি ডাকাত কে? শমশের না আপনি? আমি আমি থানার অফিসার ইনচার্জ। অফিসার ইনচার্জ, ঘুষখোর, চিপ। আমি মা বাপ বোনের প্রতি যার দরদ নেই, হৃদয়হীন অক্ষর। আপনি মানুষ? আমি স্যার, আমি That's all. You are under close arrest. স্যার, আমি স্যার। Shut up. Asghar, sir. Take him to custody. Got me? Right. আর শুনুন, yes sir. You will remain in charge of the PS until further order. Sentry, sir. জালাল সাহেবের বাবা কোথায়? আছেন স্যার। পাঠিয়ে দাও। জি স্যার। বুঝুন, ওই একমাত্র ছেলে আমার, এই বুড়ো বয়সে আমাকে কুপুত্র করবেন না। এরকম কুপুত্রের চেয়ে পুত্রহীন হওয়া অনেক ভালো। বসুন। বুঝুন, উপায় নেই রহমান সাহেব, দোষীর শাস্তি আমাকে দিতেই হবে। খোদা, কে বলে যে তোমার বিচার নেই? আমি যে পাপ করেছি তার শাস্তি আমি পেলাম। স্ত্রী পুত্র সব আমি হারালাম। খোদা, এই বুড়োকে আর কত দুঃখ দেবে?
আর যদি আমার আফজল বেঁচে থাকে। আফজল? কে আফজল? আফজল আফজল আমার পক্ষে স্ত্রী বছর আগে আমার শেষের পক্ষে স্ত্রী, যাকে ডাকাত মেরে ফেলেছে, সে ছেলেটাকে মোটেই দেখতে পাচ্ছে না। একদিন এলাকার থিয়েটার মাথায় এমন ভাবে মারল যে তখনই সে রক্ত স্রোতে অজ্ঞান হয়ে গেল। আমি জানতাম যে অজ্ঞান হয়ে হয়তো পরে ডাক্তার করে না দেখি আমি আমার স্ত্রীকে পুলিশের ঝামেলা থেকে বাঁচাবার আমি 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 আমার ছেলে আফজলকে চাকরকে বললাম, যা ওকে পুরীর জঙ্গলে কবর দিয়ে আয়। ও আমার স্বামী কি চোর না ডাকাত যেটাকে হাজিরে করা হয়েছে? আপনার স্বামী? ও জালাল সাহেব, তা তিনি চোর ডাকাত না হলো তার চেয়ে যে ভিন্ন জীব তাতে কোনো সন্দেহ নেই। জানেন, আমার স্বামী থানার বড় দারোগা ছিলেন, এখন নেই। জীবন চাপরাশি, দারোগা, পুলিশ, জমিদার, মহাজন, ধনী দরিদ্র, চাষি মজুর, আইনের চোখে সবাই সমান। যে অপরাধী সে যেই হোক, আইন তাকে কিছুতেই রেহাই দেবে না। জানি না আইনের বিচারে তার কি শাস্তি হবে, তবে জেলে তাকে যেতেই হবে। অন্য চাকরির আশাও তাকে শাস্তি হবে। তাহলে আমার কি হবে? আমি কোথায় যাব? তা আমি কি করে বলি বলুন? স্বামীর পদমর্যাদার দম্ভে আপনি আপনার শ্বশুর বাড়ির সঙ্গে কোনো সম্পর্কই রাখেননি। এখন তার ফল ভোগ করতেই হবে। রহমান সাহেব, আপনাকেও একটু আমার সঙ্গে হাসপাতালে যেতে হবে। আসুন। বাবা, বাবা, আমি কোথায় যাব? কার কাছে দাঁড়াবো? আমার বাড়িতে, আমার কাছে মা। তুমি আমার ঘরের বউ, যত অন্যায় করেছ এই বিপদে তোমায় আমি ভুলে করতে পারি না। জীবনে অনেক অন্যায় আমি করেছি, তার শাস্তি হবে। আর নয় মা, আমার ডাকাত দলের সেই মেয়েটি আর তার সঙ্গে কে নিয়ে আসবে। অলরাইট। তোমরাও সামনের টাকাতে দলের লোক? হ্যাঁ সাহেব, রশিদে বানুকে উদ্ধার করে মানুষের কাজ করেছে, কিন্তু এ দলে এসে জুটলে কি করে? সে অনেক কথা, তাই বা শুনলেন? মামলার প্রয়োজন, আমাকে শুনতেই হবে। বলো,
আমার যখন 8 বছর বয়স, আমি মরে গেছি ভেবে আমার বাপ যান চাকর দিয়ে বুড়ির জঙ্গলে কবর দেবার পূর্বেই শমশের ডাকাত সেখানে এসে পড়ে। তারপর তখনও আমি বেঁচে আছি ভেবে শমশের ডাকাত আমাকে আড্ডায় নিয়ে যায়। তার নিমত্তেই এত বড় হয়েছি। তাই তোমার তোমার নাম কি বাবা? বাপকে বাড়ি কোথায়? আমার নাম আফজাল, বাপের নাম রহমান মৃধা, বাড়ি ছিল হাজিপুর। দেখি দেখি বাবা, দেখি। এই তো সেই ডাক। পুষ্পতমা এলাকার দিয়ে এইখানেই তো বেড়েছিল। আফজাল, আমার আফজাল। কে কে আপনি? আমি তো সেই নিষ্ঠুর বাপ। বাপজান, আমার বাপজান। তোমার নাম? আমার না কুলসুম। কি করো? কিছু করি না। তা এ দলে জুটলে কি করে? এই হতভাগিনীকেও সর্দারের কুনজরে পড়তে হয়েছিল সাহেব। আই সি। তোমরা যদি রাজসাক্ষী হতে রাজি হও তবে পুলিশ সাহেব তোমাদের জামিন দিতে বলেছে। সাহেব, কিন্তু জামিন? আমি জামিন হব সাহেব? বাপজান, আপনি? আফজাল, এতদিন পর তোকে খুঁজে পেয়েছি বাবা। আর তো তোকে হারাতে পারি না বাবা। বাপজান, বাপজান, বাপজান। আসসালামু আলাইকুম। আমি শরীরের আব্বা। বেশ বেশ, কি সৌভাগ্য আমার। মা রশিদা, রশিদা, ওরে দেখ কে এসেছে, দেখ। কি দেখছিস? দুঃখের দিন কেটে যাচ্ছে। বাড়ি আমার আবার জমজমাট হবে। শহীদের সাথে রশিদার বিয়ে হবে, আফজালের সাথে কুলসুমের বিয়ে হবে। আফজাল শহরে গেছে জালালকে আনতে, ওরা এলেই বিয়ে হবে, জোড়া বিয়ে। দেখিস তখন কত আনন্দ হবে। আপা, আপা, ওই বড় বাজার আসছে। কে? আফজাল? কই জালাল কোথায়? মামলার খবর বল আফজাল। সকল ডাকাতদের জেল হয়েছে। জালালের ভাবি, ভাবি, ছোট বউ, ছোট বউ। ছোট বউ, ছোট বউ, তুমি দুঃখ করো না ছোট বউ, সবই অদৃষ্ট। অদৃষ্ট? আমার জালাল জেলে। খোদা, আর কত শাস্তি দেবে? বাপজান, বাপজান, আমি আছি বাপজান, আমি আছি। ছোট বউ, আমায় বিশ্বাস করো ছোট বউ, আমি বেঁচে থাকতে তোমাদের কোনো কষ্ট হবে না। জালালকে আমি কথা দিয়েছি। ও খোদা।
জালাল বল ভাইজান, একবার ভাইজান বলে ডাক। আমি বেঁচে থাকতে বাপ জানবার তোর বউ কোনো কষ্ট হবে না। আমি অন্যায় করেছি, আমি অন্যায় করেছি। ভাইজান, তুমি আমায় ক্ষমা করো। ক্ষমা ক্ষমা ওরে, তুই যে আমার ছোট ভাই।